আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামীকাল আমাদের বাংলাদেশ মৃত্যুপুরীতে রূপান্তরিত হতে যাচ্ছে। কারণ কেন বলছি, এই আন্দোলনকে ঘিরে, এই চলমান পরিস্থিতিকে ঘিরে আমাদের দেশে এই বিগত দিনগুলোতে যতগুলো মানুষ মারা গেছে তার চাইতে বেশি মানুষ মারা যাবে আগামীকাল এবং পরশুদিন। কারণ আগামীকাল এবং পরশুদিন 4-5 তারিখে বাংলাদেশ সরকার তথা বর্তমান সরকার তথা আওয়ামী লীগ তারা কি কর্মসূচির ডাক দিয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত। এর ফলে বর্তমান যেই ছাত্র সমাজ, জনগণ যে আন্দোলনে আছে, ওখান থেকে এতদিন পর্যন্ত আওয়ামী লীগ কোনো কর্মসূচির আহ্বান দেয় নাই, কর্মসূচির ডাক দেয় না। কর্মসূচি তারা কাগজে কলমে মাঠে ছিল না, যদিও বা ছিল পুলিশের সাথে, র্যাবের সাথে, আর্মির সাথে, কিন্তু কাগজে কলমে তারা মাঠে ছিল না। তো আগামীকাল প্রত্যেকটা পর্যায়ে কর্মীরা মাঠে নামবে, যার ফলে ছাত্র জনতা এবং জনগণের মুখোমুখি আওয়ামী লীগ এবং ছাত্র জনতা এবং মুক্তিকামী এবং আওয়ামী লীগের কী হবে, মুখোমুখি অবস্থান হবে। যার কারণে অলরেডি বাংলাদেশ সরকার আগামীকাল সারা বাংলাদেশে রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করছে। এতে আপনি কি বুঝতে পারেন, আগামীকাল বাংলাদেশ একটা কি মৃত্যুপুরীতে রূপান্তরিত হতে যাচ্ছে। বাংলাদেশ সরকার আগামীকাল কঠিন থেকে কঠিনতর একটা কি হত্যাযজ্ঞ চালাবে। এতে কোনো কি নাই, সন্দেহ নাই। এমনও হতে পারে বাংলাদেশের সাথে আমরা যারা প্রবাসী আছি, আগামীকাল পরশু বা আরও বেশি হতে পারে যে আমরা কি আবারও সংযোগ থাকবে না, আমাদের বিচ্ছিন্ন হয়ে যাব আমরা বাংলাদেশ থেকে, আমরা বিচ্ছিন্ন হয়ে যাব আমরা পরিবার থেকে। আশঙ্কা, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমার আশঙ্কা যে এমন কিছু ঘটতে পারে। কারণ হচ্ছে বাংলাদেশ সরকার অলরেডি যেই প্রিপারেশন নিছে, যেই ঘোষণা দিছে, যার কারণে মুক্তিকামী এবং আওয়ামী লীগ বর্তমান সরকার দলীয় দুটোই কি হয়ে যাবে, মুখোমুখি হবে। অনেক অনেক মানুষ জানমাল হারাবে এবং আহত নিহত অনেক বিগত দিনগুলোতে যতটুকু হয়নি তার চাইতেও বেশি হওয়ার আশঙ্কা আছে। তো প্রবাসে যারা আছেন, প্রবাস থেকে আমার ভিডিওটা যারা দেখছেন, তারা মেন্টালি কি হন, প্রিপারেড হন যে হতে পারে আগামীকাল থেকে আমরা আবারও কি হব, বাংলাদেশের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, হতে পারে। যা কিছুই হোক, দোয়ায় রাখবেন। যারা আন্দোলন করতেছে ওটা আপনার জন্য করতেছে, আমার জন্য করতেছে, অথবা আপনার জন্য। আমরা ওই দিনটা যদিও বা পার হয়ে আসছি, কিন্তু আপনার পরিবারের জন্য, আপনার আগামী প্রজন্মের জন্য, আমার আগামী প্রজন্মের জন্য তারা কথা বলছে, তারা লড়াই করছে, তারা কি রক্ত ঝরাচ্ছে। ইনশাল্লাহ বিজয় আসবে।